ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলা এই পবিত্র মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করে দিয়েছেন। এইজন্য মাহফিলে যারা বসে আছেন প্যান্ডেলের নিচে সকলে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মাহফিলে যারা বসে আছেন সকলের জন্য আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে দুনিয়াতে নবী আউলিয়া মানুষ জিন জাতি সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ তাআলা গুনাহ করার জন্য জিনিস দিয়েছে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য দুটো হাত দিয়েছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ করবে মানুষ। আল্লাহ তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে বান্দার ভুল নেই সে প্রত্যেকটা বান্দার ভুল হবে, যে বান্দার ভুল নেই সে বান্দা শয়তান হবে। কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভুল আছে, আর এই ভুলটা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওহে মুমিনগণ তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাপ পূরণ করিব। এইজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগের ঘটনা সাহাবী দাইয়াতুল কালবিকে বলে, ওহে সাহাবী তুমি শোনো যে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই কথা শুনে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, সাহাবী তুমি শোনো যে তোমার আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী দাইয়াতুল কালবি এবার রোদন করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর গো আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার একটি গুনাহ মাফ করবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী তুমি আমার কি মারাত্মক গুনাহ করেছো যে আল্লাহ তাআলা তোমার এই গুনাহ মাফ করবে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার গুনাহ মাফ করবে, কিন্তু ভেঙে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। বিশ্বাস রাখতে হবে, সর্বদা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করে দিবে। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আইয়ামে জাহিলিয়াতের যুগের ঘটনা, যে ইতিহাস করতে পাবেন যে আজকে আমার মা বোন, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান সমাজে কলঙ্কিনী ছিল। কন্যা সন্তান হয়ে যদি দুনিয়াতে জন্ম না হয়, পিতা হয় নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে দিত। তখন সাহাবী দাইয়াতুল কালবি বলে, হুজুর গো আমি 4 বছর পর সফর থেকে বাড়ি এসে দেখি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি পুরো ঘটনা বলো যে কি কারণে আল্লাহ তাআলা তোমার একটি গুনাহ ক্ষমা করবে না। সাহাবী দাইয়াতুল কালবি রোদন করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর গো আমার একটি মাত্র কন্যা সন্তান, আমি 4 বছর পর সফর থেকে বাসা ফিরে এসে দেখি যে মেয়েটি আমার বেশ কিছু বড় হয়েছে। আমি তার মাকে ধমক দিতে লাগলাম, আমার বললাম তুমি এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দাওনি কেন? সে বলল, স্বামী গো তুমি দেখো আল্লাহ তাআলা যেমন তোমাকে সুন্দর করে বানিয়েছে তেমনি তোমার মেয়েকে সুন্দর করে তোমার মতো বানিয়েছে, এইজন্য আমি তোমার মেয়ের নাম রেখেছি জামেলা। কি নাম রেখেছে? জামেলা।
এবার সাহাবী দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, রাত্রে যখন আমি বিছানায় শুইতে গেলাম, আমার স্ত্রীর মাঝখানে ওই কন্যা সন্তানটি শুয়ে পড়লো। একবার আব্বু বলে আমার দিকে ফিরে, আর একবার আম্মু বলে তার মায়ের বুকের দিকে ফিরে। এবার বারবার হতে হতে আমি ভাবতে লাগলাম, আহা কি ঘৃণার কথা, মেয়ের বাবা হয়েছি, কত সুন্দর মেয়ে। সাহাবী দাহিয়াতুল কালবি বলে যে আহা কি ঘৃণার কথা, কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যদি কোনো বান্দার একটি কন্যা সন্তান হয়, আল্লাহ তাআলা তার একটি জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলে। অনেক সুন্দর হাদিসটি, যে আল্লাহ তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো বান্দার একটি কন্যা সন্তান হয়, আল্লাহ তাআলা তার একটি জান্নাতের দরজা খুলে দেন। কিন্তু মেয়ে কেমন ভাবে তৈরি করবেন যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে? না, আপন চেহারায় 5 মিনিট মেকআপ মানে ঘোরাবেন, কোনো হয়তো জান্নাত পাবেন না। আপনি পাবেন না, আপনার মেয়ে পাবেন না, বরং আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য সর্বদা ইমানের হালতে রাখতে হবে, পর্দার হালতে রাখতে হবে, বিপর্যয় চলাফেরা করা যাবে না। তখন সাহাবী বলে, আহা কি ঘৃণার কথা, মেয়ের বাবা হয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, কাল সকালে মেয়েকে আমি পাহাড়ের কিনারায় নিয়ে যে জিন্দা কবর দিব। সকাল হয়ে গেল। সাহাবী দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে বলে, তুমি জামিলাকে সুন্দর করে গোসল করিয়ে খাওয়া দাও, আমি জামিলাকে নিয়ে ঘুরতে যাব। মেয়েটির মা এই কথা শুনে বলে, তোমার গতকাল আমার স্বামী আমার মেয়ের প্রতি রাগান্বিত ছিল, কিন্তু আজ আমার মেয়ের প্রতি খুশি, এই জন্য নাও খুশি। মা আনন্দে তার মেয়েকে গোসল করে নতুন জামা পরে জনমের মতো 2 লক্ষ দানা তার মুখে দিয়ে দিল। এবার সাহাবী দাহিয়াতুল কালবি তার মেয়েকে নিয়ে দূর পাহাড়ের কিনারে ঘুরতে চলে গেল। পাহাড়ের কিনারে এসে দেখে যখন গর্ত করার মতো একটা সুন্দর জায়গা, তখন তিনি সেখানে থেমে গেলেন। সাহাবী দাহিয়াতুল কালবি এক পাশে যে গর্ত করা শুরু করলো। গর্ত করার সময় যখন দাঁড়িয়ে ছোট ছোট দাঁড়া, মাটির ছোট ছোট দাঁড়া তার দাঁড়িয়ে এসে লাগলো। তখন সাহাবী দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, গর্ত করতে যখন আমি লাগলাম, গর্ত করার সময় যখন মাটির ছোট ছোট দানা আমার দাড়িতে এসে লেগে গেল, হুজুর গো, আমার জামিলা আমার পাশ থেকে দাঁড়িয়ে আমার তার 2 হাত দিয়ে আমার দাড়িগুলো সাফ করে দেয়, আর বারবার বলতে থাকে, বাবা এটা কিসের গুহা, কার জন্য করতেছো এত গভীর করে? আমি বলতে লাগলাম, জামিলা যাও দূরে গিয়ে খেলো, যখন গর্ত হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত। হুজুর গো, মেয়েটা আমার দৌড়ে যেখানে আর বারবার আমার দিকে তাকাই, গর্ত যখন করা হয়ে গেল, হুজুর আমার একটু দয়া, আমি জামিলাকে ডাক দিয়ে বললাম, মেয়ে দেখে যাও গর্তের ভিতর কি দেখা যায়। সাহাবী দাহিয়াতুল কালবি হুজুরকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হুজুর গো, গর্ত যখন আমার করা হয়ে গেল, তখন আমি আমার মেয়েকে ডাক দিলাম, বললাম, জামিলা দেখে যাও গর্তের ভিতর কি দেখা যায়। সাহাবী দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, মেয়েটি আমার দৌড় থেকে দৌড়ে আব্বু আব্বু বলে এসে বলে, কই গো আব্বু, গর্তের ভিতর কি দেখা যায়? তখন সাহাবী দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, আমি তো তোর ইষ্টর পিতা, আমি তো তোর পিতার পিতা, আমার একটু দয়া লাগলো না, মায়া লাগলো না, আমি পিছন দিক দিয়ে জামিলাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে আমি জামিলাকে মাটি দেওয়া শুরু করে দিলাম। চারিদিক দিয়ে পাথর মারতে শুরু করলাম, মাটি চাপা দিতে শুরু করলাম। হুজুর সাহাবী দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, গর্তের ভিতরে পড়ে মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, বাবা গো, মাকে বলতাম যে আমার আব্বা কবে আসবে, তোমাকে এক নজর দেখার জন্য, একবার আব্বা বলে ডাকার জন্য, কিন্তু হে বাবা, তুমি যে আমার আজরাইল হয়ে আসবা আমি আগে জানতাম না। বাবা গো, জামিলা গর্তের ভিতরে চিৎকার করে বলতে থাকে, বাবা গো, ছেড়ে দিলে আমার জীবন ভিক্ষে দেন, এভাবে আকুল বিনতি করতে লাগে। কিন্তু আজকাল কিছু যুবক ছেলে পেলে, কিছু যুবক দিয়ে তুমি টাকা খেয়ে টাকা হয়ে গেছে চেক করতে। ওইসব যুবকদের উদ্দেশ্য করে বলতেছি, যুবকের আপনারা একটু দেখে আসো, অনেক তোমার যুবকরা তুমি একটু দেখে আসো, যে তোমার বাড়ির পাশে হসপিটালে দেখে আসো, যে মানুষ একটি মুহূর্ত বাঁচার জন্য কত না চেষ্টা করে। আর আল্লাহ তাআলা হাদিসে বলেই দিয়েছে যে আত্মহত্যা মহাপাপ। আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমি জীবন দিয়েছি, আমি জীবন নেব, তোমরা আমার জীবন নষ্ট করতে পারবে না। তখন সাহাবী দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো, গর্তের ভিতর পড়ে আমার জামিলা এভাবে আকুতি মিনতি করতে থাকলো, কিন্তু আমি কোনো কথাই শুনলাম না, মাটি চাপা দিয়ে চলে আসলাম। মাটি চাপা দিয়ে চলে আসার যখন শেষ হয়ে গেল, তখন মেয়েটি আমার 2 হাত উঁচু করে দিয়ে বলতে থাকে,
বাবা গো তোমার মতো এত নিষ্ঠুর পিতা, তোমার মতো এত নির্দয় পিতা এই দুনিয়ায় নাই। সাহাবীরা হায়াতুল কালবি বলে, হুজুর গো আজ পর্যন্ত নিশিরাত্রি পের হয়ে যায় আমার ঘুম আসে না। আমি ঘুমাইলেও দেখি যে মেয়েটি আমার রক্তের ভেতর থেকে হাত উঁচু করে দিয়ে বলতেছে, বাবা গো তোমার মতো এত নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নাই। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওহে সাহাবী তুমি শোনো, তুমি যখন পাপ করেছো, যখন তুমি অন্যায় করেছো, তখন তুমি কাফের ছিলে। এখন তুমি আমার সাহাবী হয়েছো, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছো, তুমি সাহাবী হয়েছো, আল্লাহর কালাম তুমি গ্রহণ করেছো। এই জন্য আল্লাহ তাআলা তোমার এই গুনাহটাও মাফ করে দিয়েছে, কারণ তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কত বড় একটা গুনাহ, নিজে বাবা হয়ে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছে, এই গুনাহটাও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এত বড় একটা মারাত্মক গুনাহ। আর আমরা সামান্য একটা গুনাহ করার পরেও ভাবি যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবে কিনা, এগুলা চিন্তা করতে থাকি, কিন্তু না, এটা পুরোটাই ভুল ধারণা। আল্লাহ তাআলা বলে দিয়েছে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দিব, আমি তোমাদের গুনাহ সব ক্ষমা করে দিব। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। কিন্তু বর্তমান জামানার মানুষ ইমানের কাছ থেকে, ইমান প্রত্যেকটা মানুষের ইমান এত পরিমাণে দুর্বল হয়ে গিয়েছে, এটা আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। এটা শুধু বড় বড় আলেমেরা, যদি বাংলাদেশে মিজানুর রহমান আজহারী হুজুর থাকতো তাহলে তিনি বুঝাই দিতে পারতেন, কিন্তু আমাদের মতো লোকেরা তো সেই মাহফিলে যেতে পারবে না যে তার কথা মতো দিন কবুল করবো, দিন কবুল করার পরে আল্লাহ তাআলার এই দিনের প্রতি সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেব। ইমান প্রত্যেকটা মানুষের ইমান দুর্বল হয়ে গেছে। এই জন্য সকালে নিয়ত করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি বদ আমল খারাপ হয় তাহলে বদ আমলের শক্তিটা হবে বেশি, আর যদি নেক আমল ভালো হয় তাহলে আপনার নেক আমল আপনার বদ আমল করতে দিবে না। মালিক ইবনে দিদার রাদিয়াল্লাহু তাআলা আন, তার একটি মাত্র কন্যা সন্তান, 7 বছর বয়সে সেই কন্যা সন্তানটি মারা গেল। তার ধন দৌলত টাকা সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। 7 বছর বয়সে তার কন্যা সন্তানটি মারা যাওয়ার কারণে মালিক ইবনে দিদার রাদিয়াল্লাহু তাআলা আন খেলাধুলা সব বন্ধ করে দিলেন, নামাজ রোজা খাওয়া-দাওয়া সবকিছু বন্ধ করে দিলেন। তার একটি মাত্র কন্যা সন্তান মারা গেছে তিনি, এই জন্য তিনি সবকিছু দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে মৃত্যুর দরজায় পা বাড়িয়ে দিলেন। এক রাতে তিনি ঘুমাইতেছে, তিনি স্বপ্নে দেখে যে একটি বাঘ তাকে তাড়াইতেছে, একটা সাপ, বিরাট বড় একটা সাপ মালিক ইবনে রাদিয়াল্লাহু তাআলা কে তার পিছনে তাড়াইতেছে। সে দৌড়ে দৌড়ে গিয়ে একটা দূর পাহাড়ে দাঁড়িয়ে গেল। দূর পাহাড়ের কিনারে উঠে যাওয়ার পরে